নাচ গানের ভিডিও হলে তো আর স্কিপ করা হইতো না, কি একটু দেখেই যাইতেন মেয়েটা কেমনে কোমর ধুলায়, মেয়েটা কেমনে নাচে, কেমনে শরীরটারে এদিক সেদিক করে, দেখতে তো অনেক মজাই লাগে। আবার একটা শেয়ারও দিয়া দিতেন, লাইক কমেন্ট তা তো আছেই, শেয়ার দিলে পরে দেখতে পারেন, শেয়ার না দিলে তো পরে দেখতে পারবেন না। ভাই শুনেন, এইগুলো করতে করতে আপনারা চরম অবনতির দিকে যাচ্ছেন। একটা মুসলমান তখনই মাইর খায় যখন সে তার ধর্মের কিছু অংশ মানে, কিছু অংশ মানে না। আপনারা ধর্মের কিছু অংশ মানলেন আর কিছু অংশ মানলেন না। আল্লাহর আইনের কিছু অংশ আপনাদের কাছে ভালো লাগলো আর কিছু অংশ ভালো লাগলো না। এর মানে কি জানেন? এর মানে হলো আপনারা আল্লাহ তাআলার আইনকে অপমান করলেন। আপনারা বুঝাতে চাইলেন যে আল্লাহ তাআলা যে জীবন বিধান দিয়েছে, সে জীবন বিধান আপনাদের জন্য যথেষ্ট নয়। আল্লাহ তাআলা সে জীবন বিধান সুন্দরভাবে তৈরি করতে পারেন নাই। আল্লাহ তাআলা অপারগ। যে কোনো জাতি, যে কোনো এলাকার যে কোনো দেশের মুসলিমরা যখন আল্লাহ তাআলার আইনকে এভাবে অপমান করে, তখন আল্লাহ তাআলা তাদেরকে দুনিয়ার অন্যান্য জাতির কাছে লাঞ্ছিত করেন এবং পরকালে তো শাস্তি আছেই। একটু তাকান। চলুন আমরা একটু ফিলিস্তিনের দিকে তাকাই। ফিলিস্তিনে ঠিক এইভাবেই ঘটেছিল, যেরকমটা আপনারা করছেন। আপনারা ভাবছেন যে আমরা তো ঠিকই আছি। ফিলিস্তিন ঠিক এরকমই ভাবছিল। তারা তখন আল্লাহ তাআলার আইনকে কিছুটা মানছিল আর কিছুটা মানে নাই। আল্লাহ তাআলার আইনকে তারা ততটুকুই মানছিল যাতে তাদের নামাজ, দোয়া, হজ, যাকাত, তারপরে আপনার মিলাদ, কুরবানি এগুলো মানছিল। কিন্তু রাজনীতি, অর্থনীতি, বিচার ব্যবস্থা এগুলো তারা মানে নাই। এগুলো তারা না মানার কারণ তারা আল্লাহর আইনকে অপমান করলো। অবশ্যই এটা লাগারই কথা, এটা অপমান হওয়ারই কথা। তখন আল্লাহ তাআলা তাদেরকে লাঞ্ছিত করেন। তারা পশ্চিমা শাসন ব্যবস্থাকে মাথা পেতে নিয়েছে এবং সেটাকে তারা সম্মান জানিয়েছে। সুতরাং আল্লাহ তাআলা তাদেরকে লাঞ্ছিত করেন। আল্লাহ তাআলা কোরআনে যা বলেছেন তা শুধু পূর্ববর্তী ঘটনা ঘটে যাওয়া তাদের জন্য বলেননি। কিয়ামত পর্যন্ত যত মুসলমান আসবেন আল্লাহ তাআলা সবার জন্যই এগুলো বলেছেন। কারণ কিয়ামতের আগে আর কোনো নবী আসবেন না। সুতরাং আল্লাহ তাআলা সূরা বাকারায় ৮৫ নম্বর আয়াতে বলেছেন যে, যারা ধর্মের অর্ধেক অংশ মানে এবং অর্ধেক অংশ মানে না, মানে যা তাদের প্রয়োজন সেটা মানে, যেটা দিয়ে তারা সুবিধা পায় সেটা মানে এবং যেটা তাদের বিপক্ষে যায় সেটা মানে না, তাদের অবস্থা দুনিয়াতেই খারাপ হবে। দুনিয়াতেই তারা অন্য জাতির দ্বারা লাঞ্ছিত হবে। এটা আল্লাহ তাআলা করবেন। কারণ আল্লাহ তাআলা যেহেতু ওয়াদা দিয়েছেন। সুতরাং একটু ভাইবা দেখেন, যদি আল্লাহর আইনকে যথাযথ মানতে না পারেন, তাহলে নিজের পিঠ, নিজের ভবিষ্যৎ গুছাইয়া রাখেন যে অন্য কারো হাতে মাইর খাওয়ার জন্য আপনি প্রস্তুত। যেহেতু আল্লাহ ওয়াদা করেছেন, তো আল্লাহ তো আর মিথ্যা কথা বলেন না। সুতরাং প্রস্তুত হন, ভালো থাকবেন। আর যদি পারেন ফিরেন, কিভাবে ইসলাম কায়েম করা যায় সেই দিকে ফিরেন, সেই দিকে মুভ করেন। আসসালামু আলাইকুম।